আল্লাহ যে পবিত্র কোরআনে বলেছে ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি, এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর একজন নবী ছিল, নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার জন্মের একটা ঘটনা আমার মনে পড়ে গেছে। উনি যখন জন্মগ্রহণ করবে ওই সময় ফেরাউনের যুগ ছিল। কার যুগ? ফেরাউনের যুগ ছিল। ফেরাউনের যুগে সে যখন জন্মগ্রহণ করবে তখন ফেরাউনের একটা গণক ছিল, যে ব্যক্তি গণনা করে বইলা দিতে পারতো যে কি হবে। এটা জিনের দ্বারাতে, খারাপ জিনের দ্বারাতে সে করত। খুব মনোযোগ দেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। ওই মুসা আলাইহিস সালামের যুগে, ফেরাউনের যুগে যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে, এমন সময় এখনো মায়ের গর্ভে যায় নাই। এই ফেরাউনের গণকে সুন্দরভাবে গণনা কইরা বলতেছে, হুজুর আপনার গদ্দিতে উল্লে যাইব। আপনার গদ্দি উল্লে যাব। কি সর্বনাশে কথাবার্তা, আমার গদ্দি উল্লে যাবে, এটা কোনো কথা? কহ এমন একজন আল্লাহ পাকের বান্দা আপনার জামানায় আসবে যে আপনার গদ্দি রাখবে না, এটা উল্টায় দিবে। বলেন সুবহানাল্লাহ। সে এখন কোথায়? এখন মায়ের গর্ভের মধ্যে যায় নাই, কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা ফেরাউনে শুনছে, খুব মনোযোগ দেন। ফেরাউনে শোনার পরে প্রত্যেকটা ঘরের মধ্যে 2 জন করে ফেরাউনের প্রহরী মানে পুলিশ পাঠায় দিয়েছে। দেখো স্বামী স্ত্রী যাতে মিলন হইতে না পারে, নাউজুবিল্লাহ বলে, স্বামী স্ত্রী যাতে মিলন হইতে না পারে, প্রত্যেকটা ঘরের ভিতরে 2টা করে ফেরাউনের সৈনিক পাঠায় দিছে, স্বামী স্ত্রী যাতে একসাথে হতে না পারে। কিন্তু আল্লাহ যদি চায় পৃথিবীর কোনো মানুষকে আটকায় রাখতে পারে? একদিন মুসা আলাইহিস সালামের পিতা এবং মাতা একটা ঘরে ছিল, ওই ঘরে 2 জন পুলিশও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই পুলিশের চোখের মধ্যে এমন আরামদায়ক ঘুম দান করে দিছে যে তারা ঘুমিয়ে গেছে। এই ফাঁকে তাদের 2 জনের মিলন হইয়া গেছে। মিলন হওয়ার পরে মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভের মধ্যে চলে গেল। কিছুদিন পরে ফেরাউনে তার গণককে ঢাকায় আনছে যে তুমি আবার গণনা করে দেখো, আমি তো অনেক কিছু করলাম যাতে আমার শত্রু মায়ের গর্ভের মধ্যে যেতে না পারে, এখন একটু গণনা করে দেখো ওই শত্রুর কি অবস্থা। বলতেছে এখন থেকে যে মায়ের গর্ভ থেকে ছেলে সন্তান হবে তাকেই হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাকেই হত্যা করা হবে। এই কথা যখন বলল, সন্তান হয় মারে। এভাবে মারতে 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 হাজার হাজার সন্তান মারছে। মারার পরে মুসা আলাইহিস সালামের জন্মগ্রহণ সময় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যখন জন্মগ্রহণ করার সময় হয়ে গেছে, এমন সময় মুসা আলাইহিস সালামের মাতা স্বপ্ন থেকে দেখতেছে তার গর্ভের ভিতর থেকে যে সন্তানটা হবে, ওই সন্তানটাকে একটা বাস্কর ভিতরে বইরা নদীর মধ্যে ছেড়ে দিতে হবে, তাহলে এটা বেঁচে যাবে। এই স্বপ্ন যেমন দেখছে, খুব গোপনে তার সন্তান প্রসব করার পরে একটা বাস্কর ভিতরে বইরা এই নদীর মধ্যে ছেড়ে দিছে। নদীর পানি উত্তর থেকে দক্ষিণে যায়। এই বাস্ক চাললে কোন দিকে যাইব? কোন দিকে? উত্তর দিকে, মানে দক্ষিণ দিকে যাইতেছে। এখন বলেন দক্ষিণ দিকে যদি বাস্ক উত্তরতে কোন দিকে যাইব? দক্ষিণেই তো যাইব। কিন্তু আল্লাহর কি কুদরত, ফেরাউনের বাড়ি হইছে পানি যে দিক দিয়ে আইতেছে ওই দিকে, উল্টা দিকে। এই বাস্ক কি করছে? উল্টা দিকে ফেরাউনের বাড়ি যাইতেছে। সুবহানাল্লাহ। আসতে কই? হ্যাঁ, আল্লাহর কি কুদরত চিন্তা করেন। এভাবে যখন যাইতেছে, যখন সামনের দিকে অগ্রসর হইতেছে, সকলে তামসা দেখতে হয়, সভ্য নষ্ট করছে। দেখো পানি যায় হিমনে, বাস্ক যায় হিমনে, এইটা আবার কি? এটা সবাই আয়ে দেখতো, যা এটারে ধরতো, কেউ কথা কই না, যা এটারে ধরতো বাস্ক জায়গা একটু সামনে, আবার যা ধরার জন্য বাস্ক জায়গার সামনে, কোনো মতে এটাকে ধরতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যাইতেছে যাইতেছে যাইতে 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 একেবারে ফেরাউনের স্ত্রী আসিয়া, নাম কি? আসিয়া যেই জায়গায় গোসল করে ওই জায়গার ঘাটের মধ্যে গিয়া দাঁড়াইছে। বলেন সুবহানাল্লাহ। ওই ঘাটের মধ্যে যখন দাঁড়াইলো, ফেরাউনের স্ত্রী আসিয়া আইছে গোসল করার জন্য। কারো কাছে বাস্ক ধরা দেয় না, কারো কাছে বাস্ক যায় না। হঠাৎ করে যখন আসিয়া গেছে গোসল করার জন্য, আসিয়ার কাছে আইসা বাস্কটা থেমে গেছে। আসিয়া বাস্কটা লইছে, বাস্কটা লয়ে এটা খুলছে, খুইলা দেখে এটার ভিতরে সুন্দর ফুটফুটে, চাঁদের আলোর থেকে আরো বেশি সুন্দর চেহারা একটা ফুটফুটে শিশু এই বাস্কর ভিতরে। এটা দেখে আশ্চর্য হয়ে আসে, বলতেছে আজকে থেকে এই সন্তানের মা হলাম আমি।
এটা কি ফেরাউনের শত্রু না? শত্রু তো। অথচ ফেরাউনের স্ত্রীর কাছে অবশেষে গেল তার শত্রুরা মারার জন্য। পিতা মাতার একসাথে মিলন হওয়া বন্ধ করে দিছি এবং গর্ভে যাওয়ার পরেও সন্তানকে হাজারে বিজারে মারছি। লাস্টে ওই সন্তান তার ঘরেই গেছে। এটা কার খেলা? আরে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। আরে কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। বাবা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর খেলা ছাড়া আর কোনো খেলা নয়। আল্লাহর খেলা পৃথিবীতে কেউ বোঝার কোনো সাধ্য নাই। এই মুসা আলাইহিস সালাম এই আসিয়ার কাছে যখন গেল, আসিয়া লইয়া বলতেছে, স্বামী গো, এই ছেলেটা দেখে আমি মায়ায় পড়ে গেছি, আমি ছেলেটাকে আমার বাসায় লালন পালন করব। ফেরাউনে ডাক দিয়ে কই, বিবি গো, এই ছেলে যদি আমার শত্রু হইয়া যায়, আমার শত্রুরা মারার জন্য কত নিষ্পাপ বাচ্চাকে আমি মারলাম, এই শিশুকে আমি ফালতে পারবো না। এই ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দেয়া কই, স্বামী গো, আপনি যদি ছেলেকে ফালেন ভবিষ্যতে সে আপনার হয়ে কাজ করবে, কারণ যার মন গাইবে তারই তো গুণ গাইবে। ঠিক না বেটি? এই কথা যখন বললো, এই কথার লাগে আমার আলোচনা আমি জুত পাইতেছি না। বারবার খালি আই যাক মনোযোগ দেন। আমি ভাই মেহমান মানুষ, আমি তো আপনাদের সাথে ঝগড়া করার জন্য আসিনি, নাইছি। আমি আসছি হেদায়েতের কিছু কথা। আমাকে কমিটি যে আমাকে দাওয়াত করেছে সে বলেছে, হুজুর আলোচনা এমন করবেন যাতে মানুষে বুঝে, মানুষ যেন খুশি হয়। আমি আল্লাহ পাককে ভরসা করিয়া আলোচনা করার জন্য আমি নিয়ত করতেছি। আপনার যদি ইচ্ছা, যদি রাজি থাকেন তাহলে আলোচনা ইনশাল্লাহ করবো। রাজি আছেন সবাই? হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। এই যে আজকে হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল, বাবা রে, মাদ্রাসা কিন্তু এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে জান্নাতি মানুষ বাহির হয়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সন্তানদেরকে এই মাহফিলে, এই মাদ্রাসার মধ্যে ভর্তি করবেন। আমি দেখছি মাদ্রাসার যে ছাত্রছাত্রীদের আদব, যে ছাত্রদের আদব, এটাই যদি কারোর ভিতরে থাকে, সেই ব্যক্তি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, বলেন সুবহানাল্লাহ। এর জন্য আপনাদের ছেলেদেরকে অবশ্যই দিবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ মাদ্রাসায় ভর্তি করবেন, দেখবেন যে আমলের দিক দিয়ে হোক, পোশাকের দিক দিয়ে হোক, ব্যবহারের দিক দিয়ে, সব দিক দিয়ে দেখবেন একজন সুন্নি মাদ্রাসার ছাত্ররা এগিয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সুন্নি মাদ্রাসায় ছাত্রদেরকে ভর্তি করবেন। ইহজগৎ পরজগৎ উভয় জগতে কামিয়াবি করবে কে? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হযরতে মুসা আলাইহিস সালাম যখন আসিয়া বলল আমি এটাকে ফালবো, ফেরাউনে নিষেধ করে, কিন্তু বিবি তো তার, বিবির কথা তো লাস্টে বাধ্য হইয়া শুনতেই হয়। কথা কোন ঠিক কিনা? আমরা যে মা মহিলারা আছে, মা মহিলাদের কথা কিন্তু আমাদের কিন্তু শুনে চলা লাগে। কথা কোন ঠিক কিনা? যতই আপনি টাকাওয়ালা হন, পয়সাওয়ালা হন, নিজের স্ত্রীর কাছে কিন্তু আপনাকে মাথা নত করতেই হয়, তাকে মানতেই হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই আসিয়ার কথা ফেরাউনে মেনে নিছে। আচ্ছা ঠিক আছে, আমার বাসার মধ্যে ফালবা, কিন্তু যদি আমার শত্রু হয় আমি ছোটবেলায় তাকে হত্যা করবো। আচ্ছা ঠিক আছে, বাসার মধ্যে নিয়ে গেল। এখন ছোট বাচ্চারা রাখতে গেলে দুধ লাগবে কি লাগবে না? এখন মায়ের বুকের দুধ কোথায় পায়? আসিয়ার বুক থেকে দুধ খায় না, আসিয়ার কোনো সন্তান নাই। এই জন্য যে বাচ্চাগুলাকে সে মারছে, সে বাচ্চার মাদেরকে খবর দিছে যে আসো, তোমরা আমার সন্তানকে কে ফালবা, আমি এতগুলা টাকা দিব। সব মানুষ আসছে, যে সন্তান ছোট থাকতে মারছে প্রত্যেক সন্তানের মারা এই ফেরাউনের বাড়িতে আসছে। আসার পরে প্রত্যেকে মুসা আলাইহিস সালামকে দেয়, কিন্তু কারো দুধ সে খায় না। লাস্টে কি করছে? মুসা আলাইহিস সালাম একজন বোন ছিল, এই বোন ফেরাউনের বাসায় কাজ করত। সে বলতেছে, ও হুজুর, আমাদের এলাকায় একজন মহিলা আছে, আমার মনে কয় ওই মহিলার দুধ খাইব। তখন আচ্ছা এই মহিলা তো মুসা আলাইহিস সালাম মা, তখন বলতে আচ্ছা আনো, খবর দিয়ে আনো। ওই গেছে দৌড়ে গেছে, আম্মা কপাল তো খুললেছে গা, কিভাবে? আমার ভাই সে তো বেঁচে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। যখন আসছে
দিছে, খাওয়া শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। খাওয়া যখন শুরু করছে তখন তুমি 1 নাম্বার মানুষ, তুমি আমার বাড়িতে থাকবা, আজকে থেকে আমার ছেলের দায়িত্ব তোমার, তুমি আমার ছেলেকে পালবা। বলেন সুবহানাল্লাহ। কার খেলা? আরে কার খেলা? আরে আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে আর কেউ বুঝে না। তুমি কাউকে রাখো 10 তালাতে, কাউকে রাখো গাছ তলায়। আল্লাহ কাউকে রাখো লাতে, কাউকে রাখো গাছ তলা। আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ ওরে মুসা তোমার নবী ছিল, কহি তোরে সওয়াল করলো পাহাড় পুইরা, সরকার হইল মুসা কেন জ্বলল না। আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে তার মা বলতেছে, না হুজুর, আমি আপনার বাসায় আপনার ছেলেকে আমি ফালতে পারবো না। যদি আপনি দেন আমার বাসায় নিয়ে আমি বড় কইরা দেই, বড় হলে আপনি নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। বাউইতাছে কিন্তু হগলে কিন্তু বাউইতাছে, আমার বাড়িতে আমি নিয়ে পালবা, যদি রাজি থাকেন তাহলে একমাত্র তোমার এই দুধে খাইলো না, যাও লয়ে যাও, তোমার বাড়িতে ফাইলে বড় করে আমার দিয়ে দিও। বাড়িতে নিয়ে গিয়ে খুশি মনে তার সন্তানকে ফাললো, আর কোনো ভয় রইল না। বলেন কেলাকা। যখন একটু বড় হয়েছে, অবুঝ বাচ্চা, এখনো কোনো কিছু বুঝে না, ওগুলো দুধটা ছাড়াইছে। এই মুহূর্তে ফেরাউনে গেছে তার সন্তানকে আনার জন্য। সন্তানকে দেখে সে সন্তানের মায়ায় পড়ে দৌড়িয়ে গিয়ে কুলো লইছে। লওয়ার পরে মুখের মধ্যে একটা চুমু দিতে চাইছে। চুমু দেওয়ার আগে হযরতে মুসা আলাইহিস সালাম তার হাত দিয়ে এমন থাপ্পড় মারছে, তার সাফার দাঁত মনে হয় লইরা গেছে। ছোট একটা বাচ্চা, হ্যাঁ, এরাই তো নবী। একজন নবীদের শরীরে 40 জন যুবকের শক্তি থাকে। হ্যাঁ নবী। এখন এই ফেরাউনে বাবা রে বাবা ফালাইছে বলতে, ও সর্বনাশ, এই আমার শত্রু, তাকে এখনই হত্যা করা হবে। আসিয়া ডাক দিয়ে আপনার পায়ে পড়ি, আপনি এই কাজটা করবেন না, এ দুধের শিশু, আপনি এরা মারতেন কেড়ে, এটা আপনি করুন না, যে আপনার 2টা পায়ে বের। হ্যাঁ দুধের শিশু, তুমি তো সব টাকাইতা, তুমি বুঝলে হইলে, একমাত্র আমি বুঝছি যে কেমন যন্ত্রণা, একমাত্র আমি। আচ্ছা চিনি খাইলে কিরকম লাগে? আচ্ছা মিষ্টি কেমন মিষ্টি, এটা কইতে পারবেন? মিষ্টি কিভাবে কেমন মিষ্টি লাগে এটা আপনি কইতে পারবেন? এটা মাত্র যে কাশে বুঝতে পারে এটার মাহাত্ম্য কি। তেমনি ভাবে সর খাইছে ফেরাউন, সেই বুঝতে পারে আসলে সরের কি যন্ত্রণা। বলতেছে না, এই আমার শত্রু, এখনই তাকে হত্যা করব। স্বামী গো, এত দুধের শিশু, এ আপনার শত্রু হইতে পারে না, হয়তো ভুলে আপনাকে একটা চট দিছে, এতে আপনি রাগান্বিত হবেন না। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনে ডাক দেয়া কই, বিবি গো, তাহলে আমি পরীক্ষা করব, যদি সে দুধের শিশু হয় তাহলে আমার পরীক্ষায় সে জিতে যাবে, আর যদি সে বুঝদার বাচ্চা হয় তাহলে আমার পরীক্ষায় সে হেরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সামনে একটা আগুন আর একটা স্বর্ণের টুকরা, একটা আগুন আর একটা স্বর্ণের টুকরা সামনে রাখছি। আপনারাই বলেন আগুনের রং কি স্বর্ণের থেকে একটু কালার বেশি কিনা? হ্যাঁ, যদি অবুঝ হয় তাহলে যে লাল বেশি এটা তো ধরবো, আর যদি অবুঝ না হয় তাহলে স্বর্ণ একটু ধরবো। কথা কোন ঠিক কিনা? এই ভাইবা সে কি করলো, সামনে এটা রাইকা মুসা আলাইহিস সালামকে ছাইড়া দিয়েছে। মুসা আলাইহিস সালাম তো যাইতেছে স্বর্ণের দিকে, কারণ তার তো জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। যাইতেছে স্বর্ণের দিকে, আমার আল্লাহ ডাক দেয় কই, জিব্রাইল জিব্রাইল জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও গিয়ে আমার বন্ধুরে তুমি বাঁচায় আলাও। এই কথা যখন বললো, যখন মুসা আলাইহিস সালাম স্বর্ণের মাঝে হাত দিবে, এই টাইমে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম তার হাত থেকে স্বর্ণ থেকে আইনা আগুন একেবারে মুখের মধ্যে দিছে, একেবারে মুখে দিচ্ছে আগুন। তখন
এই জন আগুন লয়ে মুখ হতে চাইছে, মুখ কি ফুটতো না, ফুরে যাবো গা, মুখ যখন ফুরে থাকা সে বেশি কথা বলতে পারতো না। এই জন্য সে আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমি তো তোমার দিনের দাওয়াত দিলে মানুষে বেশি বুঝে না, আল্লাহ আমার ভাই হারুনকেও তুমি নবী বানায় দাও। তখন হারুন ও নবী হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই ফেরাউনের বিবি আসিয়া ডাক দিয়া কয়, স্বামী গো দেখছেন নি কি হয়েছে? আমি আগেই বলছিলাম আমার ছেলে অবুঝ, সে বুঝে না, এই জন্য আপনাকে একটা থাপ্পড় মারছে। ও স্বামী গো, ও স্বামী আপনি এটা কি করলেন? স্বামী ডাক দিয়া কই, ফেরাউনে ডাক দিয়া কই, বিবি আমি ভুল করেছি। অনেকদিন পরে হযরতে মুসা আলাইহিস সালাম যখন একটু যুবকের মতো হইছে, এখনো যুবক হয় নাই, এরকম টাইমে সে একদিন রাজপ্রাসাদ দিয়ে হাইটা হাইটা যায়। সুবহানাল্লাহ। রাজপ্রাসাদ দিয়ে হাইটা হাইটা যায়, সকলে তাকে সম্মান করে, কারণ বাদশার ছেলে। কার ছেলে? বাদশার ছেলে। সবাই তাকে সম্মান করে। সামনে তাকায় দেখে মুসা আলাইহিস সালামের একজন বংশ, ফেরাউনের একজন বংশ, দুই বংশের দুইজন লোক ঝগড়া লাগছে। কি লাগছে? কিন্তু দোষ হলো ফেরাউনের, এটা মুসা আলাইহিস সালামের বংশের কোনো দোষ নাই, কিন্তু খালি মুসা আলাইহিস সালামের যে বংশ এটা খালি নিচে ফেলার চেষ্টা করতেছে। এই মুসা আলাইহিস সালামের দেখে রাগে আর মাথাকে ঠিক রাখতে পারে না, দৌড়ে গিয়া ফেরাউনের কিপ্তি এরিয়াছেন, কিপ্তি এমন সর মারছে, এক সর কায়া ফেরাউনের কিপ্তি মরেছে। এত ডাড়ে সদি মরেছে সরাসরি। যখন মারা গেছে, এই বিচার গেছে বাদশার কানে, এই বাদশাহ তোমার ছেলে তো মার্ডার করছে। ও কেলা, ও মুসা কত বলে, এ তার বিচার করে কি করাম, আমার ছেলে মার্ডার করেছে, এই বিচার করলে কি হবো, বাদ দি। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে এই ফেরাউনে একটা নদীর পারে, চারটা হাতির উপরে, খুব মনোযোগ দেন, একটা নদীর পারে চারটা হাতির উপরে তার চেয়ারটারে বসাইছে, এটার উপরে গিয়া সে বসছে, বৈশা বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম তোমরার বড় খোদা। নাউজুবিল্লাহ। আমি হইলাম তোমরা বড় খোদা। মুসা আলাইহিস সালাম কয়, রে যদি উঠতাম তো তোরে খোদাগিরি দেখাইলাম। তখন আশেপাশে ঘুরে, ওসা তো ঘুরে, ফেরাউনে দেখে খুশি, আমার ছেলে আমার পাশে ঘুরতেছে। আচ্ছা তা কিছুক্ষণ পরে দেখে যে সে বায়া বায়া উফরে জোর উঠতেছে, কি রে আমার ছেলে উফরে উঠে গে, রাজ্যে উঠুক। উঠতেছে উঠতেছে উপরে উঠা ফেরাউনের সামনে দাঁড়াইলো। যখনই বলল আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমরার বড় খোদা, এই কথা বলার সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালাম তার এই পা দ্বারা এমন লাথি মারছে, তার গদ্দি সহ এই হাতির পিঠ থেকে উল্টে পইরা গেছে। এখন বলেন বিচার বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে না কমছে? কার খেয়ালাম বাবা রে, বিচার কিন্তু বেড়ে গেছে। আবার আগের মামলাও জিন্দা হয়েছে, আমার কীর্তি তুই মারছস, এটার বিচার হইব, আমারে ভালছস, এটার বিচার হইব, ওই আমার সৈন্য বাহিনী তারে ধর। সুবহানাল্লাহ। অবস্থা খারাপ দেখে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দৌড়তেছে, দৌড়তে 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 জান বাঁচা নিতে পারস, দৌড়তে দৌড়তে যাইতে যাইতে অনেক দূর চলে গেছে। ওইখানে গিয়া দেখে একটা রাখাল অনেকগুলা ছাগল একটা বনের ভিতরে চড়াইতেছে, ওইখানে দুইজন মেয়ে বৈশা বৈশা কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম তাদের কাছে গেছে, গিয়া বলতেছে, তোমরা কেন কান্দো? আমরা কান্দি আমাদের ছাগলগুলো এখন মারা যাবে। ও কেন? ওই যে কুয়াটা দেখতেছে, এটা ঢাকনা দিয়ে ঢাকা, এটার ভিতর থেকে পানি বাহির কইরা ছাগলগুলার আমি প্রতিদিন খাওয়াই, কিন্তু এই ঢাকনাটা তুলতে 7 থেকে 8 জন লোক লাগে। 7 থেকে এখন সকলে পানি খাওয়াই গেছে গা, আমরা একটু পরে আইছি, এখন আমরা দুইজন তো ঢাকনাটা আর তুলতে পারতেছি না, এই জন্য কাঁদতেছি। কহো এই ব্যাপার, সরো সরো সরো, এটা তো আমার বাম হাতের কাম। সুবহানাল্লাহ। এটা বাম হাতের কাজ। কি কইন কহ, বাম হাতে ধরছে, ঢাকনা উঠাইছে। সুবহানাল্লাহ। তারা ছাগলগুলারে পানি পান করাইয়া তাদের বাড়িতে চলে গেল। ওই মেয়ে দুইটা ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। সুবহানাল্লাহ। হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে কেউ ছিল না, তারা দুইজন ছিল, এই জন্য পর্দার বিধান।
তারা দুইজনে ছিল, আর কেউ ছিল না। তখন আমার ভাইরা বাবারা বন্ধুরা বাড়িতে গেছে, গিয়া বলতেছে বাবা গো, আজকে এমন একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে যে একাই 8 জনের ঢাকন একলাই তুললেছে। বলেন না সুবহানাল্লাহ। এই শোয়েব আলাইহিস সালাম শুনে কইতাছে, মনে মনে কয় এত নবী ছাড়া আর কারো শরীরে এত শক্তি তো থাকার কথা নাই। মায়েরা রে, যদি আগামীকাল কেউ গিয়ে ওই ব্যক্তিকে পাও তাহলে আমার বাসার মধ্যে দাওয়াত করবা। বলেন সুবহানাল্লাহ। পরের দিন গেল, গিয়া দেখে আসামি তো পলাতক আসামি, গিয়া দেখে জাগাতে বৈশা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জাগাতে যখন বৈশা রইল তখন বলতেছে আমার বাবা আপনাকে দাওয়াত করেছে, আমার বাড়িতে চলেন। তোমার বাচ্চা ঠিক আছে যাও। ও হুজুর আপনি আমাদের পিছনে পিছনে আসুন, আমরা আপনার সামনে দিয়া যাই, তাহলে আপনাকে রাস্তা দেখাইতে পারবো। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় না, কখনোই না, তোমরা আমার সামনে থাকতে পারবা না, তোমরা থাকবে আমার পিছনে। সুবহানাল্লাহ। এটাই কিন্তু নিয়ম। এটা কি নিয়ম? মহিলাদের সামনে রাখি আপনি পিছে পিছে হাঁটবেন, এটা কিন্তু নিয়ম না। মূসা আলাইহিস সালাম কয় তোমরা আমার পিছন দিয়ে হাঁটো, আমি তোমরা সামনে। হুজুর আপনি তো বাড়ি চিনেন না, তোমরা পিছের থেকে বইলা দিবা ডানে বামে, আমি যাব, আমি সামনে যাব। মূসা আলাইহিস সালাম সামনে দিয়ে হাঁটে, এইভাবে বাড়ি পর্যন্ত গেল। হযরতে শোয়েব আলাইহিস সালাম কইতাছে বাবা রে, তুমি কোথায় থেকে আসছো? আমি তো আসছি ওই ফেরাউনের রাষ্ট্র থেকে। ভয় পেও না, ওইখানে ফেরাউনের রাষ্ট্র না, এটা অন্য রাষ্ট্র। বলেন সুবহানাল্লাহ। ওইখানে তোমার কোনো ভয় নাই, তুমি কয়েকটা আমার বাড়িতে দুলা খাও। আচ্ছা বলেন, পলাতক আসামি খাওয়ান দিছে, খাইবো কি খাইতো না? এমন ভাই খাইতেছে যেমন 6 দিন লাগাতে কিছু খাই না, আন্দোয়ে খাইতেছে। তুমি ভয় পেও না, এখানে ও আসতে পারবে না। আস্তে আস্তে খাওয়ার পরে হযরতে শোয়েব আলাইহিস সালাম কইতেছে বাবা কিছু মনে না করলে একটা কথা বলি। কি কথা? কয়েকটা কথা হলো, তুমি যদি রাজি থাকো আমার বাড়িতে থাকবা। সুবহানাল্লাহ। আরো জোরে কই না সুবহানাল্লাহ। তুমি যদি রাজি থাকো আমার বাড়িতে থাকবা। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়িতে আমি থাকবো। বিনিময়ে একটা কাজ করবা। কি কাজ? এই যে আমার এত ছাগল, আমার মেয়েগুলা বড় হয়ে যাইতেছে, এখন তারা তো আর মাঠে যেতে পারবে না। তুমি কি করবা? আমার ছাগলগুলারে মাঠের মধ্যে নিয়ে ঘাস খাওয়াই আনবা। বিনিময়ে তুমি 3 বেলা দুলা দুলা খাইবা, আর টাকা পয়সা পাইবা না। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কয় এনি তো আমি বিষাইতেছি, আর দরকার নাই, আমার এনি দরকার। হুজুর আমি রাজি। অনেক বছর তাদের কাজ করার পরে একদিন শোয়েব আলাইহিস সালাম আবার কইতাছে মূসা তোমাকে একটা কথা বলবো। যে কি কথা? আমার মেয়ের তো বিয়ের বয়স হয়েছে, এখন আগে তো বিয়ের বয়স হয়েছিল না, ছোট ছিল। যদি তুমি রাজি থাকো তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই। তো মূসা আলাইহিস সালাম কয় আমার তো কোনো টাকা পয়সা নাই, কোনো ধন সম্পদ নাই, তাহলে আমি কিভাবে বিয়ে করব? কিভাবে মহারানা দিব? কিভাবে কি করব? না আমি কথা হলে এক কাজ করো, আমার যে ছাগল আছে। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। না ইনশাল্লাহ, হুজুর আসলেই আমি আলোচনা সংক্ষিপ্ত করে ইনশাল্লাহ আমি শেষ করে দিব। আমরা সবাই রাজি আছেন ইনশাল্লাহ? আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি এনেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, উকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি শাহ আলম মাসুমি সাহেব হবিগঞ্জ। উনি আসতেছে আপনাদেরকে সুললিত কণ্ঠে তার অন্তর থেকে, তার মনের গভীর থেকে আলোচনা শোনাবেন। আমি আপনাদের ছেলে সমতুল্য, কারো ভাই সমতুল্য, কারো আবার এই নিজের সমবয়সী। এই জন্য আমি এত বড় সড়ো কোনো কিছু হই নাই। আমার জন্য দোয়া করবেন। আমি পড়াশোনা এটা তো মিস করতে বলি না 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 না, এটা আমি কইতাম। যা বলিব সবই সত্য বলিবে ইনশাল্লাহ। আমার আলোচনার পরে আমি একটু বসা থাকবো, আপনারা কেউ যাবেন না ইনশাল্লাহ, আপনারা থাকবেন। আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। হুজুর আসলে আমি আলোচনা ছেড়ে দিব। আপনাদের কি খারাপ লাগতেছে নি? হ্যাঁ, আলোচনা আওয়াজে বোঝা যায় মনে খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? একটু আওয়াজ দিবেন আমার ভাইরা বাবারা বন্ধুরা। তখন আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছে বাবা আমি কিভাবে বিয়ে করব? আমার তো টাকা নাই। আমার যে ছাগলগুলো আছে, এই বছর আমার ছাগলের গর্ভ থেকে যে ছাগলের
কপালের মধ্যে সাদা চিহ্ন থাকবে, ওই ছাগলগুলা তোমার, আর যেগুলা একেবারে কালো থাকবে এগুলা হলো আমার। সুবহানাল্লাহ। পাচ্ছে বাবা, ঠিক আছে। দেখা গেল এবারে বছর সাদার সংখ্যা বেশি হয়েছে। এটা দেখে সোহাইব আলাইহিস সালাম কয়, এখন সাদা গুলা আমার, কালা গুলা তোমার। বাচ্চা ঠিক আছে। পরের বার দেখা যায় কালা বেশি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের একটা বিশাল বড় একটা বাহিনী হইল, একটু টাকা হইল, তখন বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে তার স্ত্রী গর্ভের ভিতরে সন্তান গেল। এরকম টাইমে আল্লাহর পক্ষ থেকে বানিয়ে আসলো, মুসা আর এখানে বসে থাকার কোনো সুযোগ নাই, তোমাকে ওই ফেরাউনের দেশে যেতে হবে। আর আমার ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তুমি এই বাণী প্রচার করবে। বলেন সুবহানাল্লাহ। যাইতেছে রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছে, যাইতে 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 তুর পাহাড়ের কাছে গেছে। সুবহানাল্লাহ। ওই তুর পাহাড়ের কাছে যখন গেল, হযরতে মূসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি। যখন তার শ্বশুর বাড়ি থেকে ফেরাউনের বাড়ি পর্যন্ত যাবে, তখন তার শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, বাবা তোমাকে তো আমি কোনো কিছুই দিতে পারি নাই, নেও নেও নেও, অবশিষ্ট আমার এই লাঠিটা তোমারে দিলাম, এই লাঠিটা নেও। এই লাঠিটা হলো হযরতে বাবা আদম আলাইহিস সালামের লাঠি। এই লাঠি লইয়া যাও, তোমাকে লাঠি দিয়ে দিলাম। ওই পাহাড়ের কাছে যখন গেল, যাওয়ার পরে তার স্ত্রীর গর্ভ, তার গর্ভের ব্যথা শুরু হইল। কি শুরু হইল? ব্যথা শুরু হইল। বলেন, একজন মার যখন এই ব্যথা শুরু হয়, যখন সন্তান হবে, প্রসব বেদনা, তখন বলেন এ মার কি কষ্ট হয় নাকি কষ্ট হয় না? হুজুর এসে গেছে, আমি হুজুরের কাছে দোয়া চাই। হুজুর মুসাফির মানুষ, কারণ মুসাফিরের দোয়া কবুল করে 100%। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের লীলা খেলা। হুজুরের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। এবং এতক্ষণ যে আলোচনা করলাম, কারো মনে কষ্ট হয়েছে? যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। আমি ছোট মানুষ, হয়তোবা কথা বলতে গিয়ে অনেক ভুল, অনেক ভ্রান্তি হতে পারে। এই জন্য ভুলগুলো যদি কারো নজরে পড়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেই কথা বলেছি আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে বলেছি, কথাগুলো ঠিক কিনা? যে আল্লাহ কি পারে, আল্লাহর ক্ষমতা কত, এটা মাপার কোনো মেশিন নাই। আল্লাহর ক্ষমতা অগণিত, অসংখ্য, মানে এর কোনো সীমানা নাই। এই জন্য আল্লাহকে সবসময় ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। রমজান মাস আসতেছে, আপনার সকলের রোজাগুলো রাখবেন। উপযুক্ত হলে হজ জাকাত আদায় করবেন। নবীর সুন্নাত মোতাবেক নিজের জীবন পরিচালনা করবেন। নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। পিতা মাতার খেদমত করবেন। আমাকে একজন বলেছে একটা পিতা মাতার গজল কইতে, মানে রাজি আছে? একটা 5 মিনিটের গজল, একটা পিতা মাতার একটা গজল। এ মা দুঃখিনী ও অভাগিনী, ওরে সন্তানের নয়ন মনি গো, ওরে মায়ের চরণে মিলে বেহেশতেরই ঠিকানা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মা দুঃখিনী অভাগিনী, সন্তানের নয়ন মনি গো, ওরে মায়ের চরণে মিলে বেহেশতেরই ঠিকানা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। 10 মাস 10 দিন তোমার উদরে রাখিয়া, খাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া। ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে, বুকেতে লইয়া সে মা বাঁচাইল তোমারে। আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে গো, মায়ের মনে দুঃখ দিলে সহে না পাক পড়ুয়ারে গো। এই জগতে
মায়ের মতো কেহ নাই আর আপনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। ঠিক না? ঠিক না বেটি? যাক, এটা অনেক লম্বা, আর বলবো না। ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যাতে আপনাকে আমাকে যেটুকু আলোচনা করেছি এই আলোচনা মোতাবেক সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদের প্রত্যেকের সঠিক বুঝ এবং আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। هذا واخر دعوانا الحمد لله رب العالمين والصلاه والسلام عليك يا رسول الله। السلام عليكم।